ইয়ং মেয়ে একটাই আফসোস, বিয়ে হয়ে মোটাবো। এই কথা শুনে কত সবাই বেঁচে আছে। দেশে কি করে উন্নতি হবে? আমার মতন ভদ্র ছেলের একটা গার্লফ্রেন্ডই নাই। আমি যে সবাইকে অতই তাড়াতাড়ি যে রিপ্লাই দিয়ে দিই যে সবাই ভাবে কি জন্ম থেকেই সিঙ্গেল। বই যদি খুলে রাখি শয়তানে পড়ে, খাতা যদি খুলে রাখি শয়তানে কেন লিখে না? হাতে হাত রেখে চলার মতন কেউ নাই, তার জন্য হাতে আমি ফোন নিয়ে ঘুরি। আজ থেকে কাউকে আমি পাত্তাই দেবো না। তার কারণ হলো যে ফর্সা হওয়া ক্রিম কিনেছি। কোনো মানুষের সঙ্গে রেগে থাকলে তাড়াতাড়ি কথা বলতে হেভি মজা লাগে। তুমি সে না লুকিয়ে লুকিয়ে আমাকে ভালোবাসতে। বড় হয়ে জানতে পারলাম যে মেয়েরা সত্যিই নারী। এই পৃথিবীর সবথেকে কষ্টের কাজ হলো যে ঘুমাবা আগে মশারি টাঙানা। আইন হাতে নেবেন না, মশা ধরে পুলিশের হাতে তুলে দাও। হাঁটুর বয়সে ছেলেমেয়েরা পছন্দভাবে বিয়ে করছে, আর আমার বাড়ির এদিকে পছন্দভাবে রান্না হয় না। সবারই মোবাইলে মেসেজ আসে যে আই লাভ ইউ জান, আর আমার মোবাইলে মেসেজ আসে যে 28 টাকা ভরো 3 GB নেট। জীবনে যত খারাপ ডিসিশন ছিল সব তো নিয়ে নিয়েছি, খালি বাকি আছে বিয়েটাই। নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে বান্ধবীর মেয়ে দৌড়াতে শুরু করে। বস্তা খানিক টাকা পেলে এই জীবনের সমস্যাগুলা সব সমাধান হয়ে যেত। মানুষ কিভাবে যে রং চেঞ্জ করে, কালকেও কালো ছিলাম আজকেও কালো আছি। এমনিতে খুবই ভদ্রতা, কাউকে গালাগালি দিই না, কিন্তু মাঝে সাঝে চুলের হিন্দিটা বলে ফেলি। 2 টাকা জীবন, 3 টাকা ঝামেলা, 5 টাকা মানুষ জ্ঞান দিতে আসে। আপনি কি জানো মেয়েরা ডেলি স্কুল কেন যায়? তার কারণ হলো যে বাড়িতে বাসন মাজতে হয় না। যারা সিঙ্গেল আছে তারা দুঃখী, যারা রিলেশনশিপে আছে তারা দুঃখী, যারা বিয়ে করেছে তারা দুঃখী। এই জীবনে সুখী কারা আছে?